ফুড চ্যানেলের পক্ষ থেকে। তো আমি বেসিক্যালি মানে খাবার রিভিউ আর কোন খাবার কীরকম খেতে টেস্ট এই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দিই। তো আমার সাথে থাকে আমার ছেলে দিক সোজা বসো, তো ও থাকে, ও রিভিউ দেয় খেয়ে। তো আজকে দেখো আমি তোমাদেরকে লাঞ্চে নিয়ে এসেছি। তো আমি ম্যাক্সিমাম লাঞ্চেরই ভিডিও দেবো, তো এর আবার ডিনারও দেবো, চেষ্টা করবো তোমাদেরকে দেওয়া। তো আমার সঙ্গে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্টস করো, এতে কী হয় আমি একটু মোটিভেট হবো তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তো চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা একটু পাশে থাকো আর অবশ্যই একটু কমেন্টস করো। আর তোমরা যদি খেতে ভালোবাসো তো আমার ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো আজকে নিয়ে এসেছি আমি পালং শাক। তো পালং শাক, তো দেখতে পালং শাক আলু দিয়ে অনেক রকম করে মানে অনেক কিছু দিয়ে রান্না করা আছে। পালং শাকের ঘ্যাট এটা যাকে বলে। তারপরে দেখো এটা কাতলা মাছের পেটি। তো কাতলা মাছের পেটি নিয়ে এসেছি, এটা আলু মানে কাতলা মাছের পেটি দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। সঙ্গে দেখো সাদা ভাত, তো জোরে সাদা ভাত। আর দেখো এই যে উপরে একটু দেখতে পাচ্ছ, এটা আমি 1 চামচ একটু ঘি নিয়েছি। আমি ঘি বেশি খাই না, তবুও আমি একটু নিই কারণ সেন্টটা খুব ভালো লাগে ঘিয়ের। তো একটু ঘি নিয়ে এসেছি, তো দেখতে পাচ্ছ এটা। তো প্রথমে আমি একটু ঘি দিয়ে ভাতটা মাখবো, কারণ আমার ঘিয়ের গন্ধটা খুবই ভালো লাগে। দিক তোমার কি ঘিয়ের গন্ধটা ভালো লাগে? ওরাও বলছে একটু ঘিয়ের গন্ধটা ভালো লাগে, যদিও কোনোদিন খাইনি, আজকে ভিডিও করতে এসে মনে তার জন্য বলছে। খেয়েছিস ঘি? তো বলছে খেয়েছে ঘি। তো মুড়ি দিয়ে, আবার মুড়ি দিয়ে খাওয়া হবে, বুঝতে পেরেছো? তো মুড়ি দিয়ে নাকি ঘি খায়। তো আমি তো কোনোদিন খাইনি, ও মুড়ি দিয়ে খেতে ভালোবাসে, তাও মুড়ি দিয়ে খায়। তো তোমরা কি কেউ মুড়ি দিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তো অবশ্যই কমেন্টসে জানাবে মুড়ি দিয়ে কেউ ঘি খেয়েছো কি না। তো আমি দেখো প্রথমে একটু ঘিয়ের সাথে পালং শাক ঘ্যাটটা নিয়ে নিলাম। তো শুধু পালং শাকের ঘ্যাটটাকে খেয়ে দেখবো, আর একটু বেশি করে নিই, কারণ আমার শাক খেতে খুব ভালোবাসি আমি। শাক খাওয়া খুবই স্বাস্থ্য পক্ষে ভালো। এই আবার শাক খেতে চায় না দিক, তো আজকে হয়তো একটু খেতে পারে একবার। বাহ, অসাধারণ! আর শাকটা খেতে খুব টেস্ট হয়েছে। তো এইসব যা আইটেম তোমরা দেখতে পাও আমার ভিডিওতে, এগুলো আমার বেসিক্যালি আমার ওয়াইফই করে। তো আমার ওয়াইফের রান্না খুবই ভালো, তো তোমাদেরকে একদিন খাওয়াবো। আর ঘি দিয়ে আজকে বাংলা শাকটা ঘ্যাটটা করে মানে মেখে দেখে খুবই ভালো লাগছে। আমি আগে কোনোদিন খাইনি ঘি দিয়ে, তো আজকে ঘি দিয়ে খেতে সত্যি খুব ভালো, অসাধারণ লাগে। তোমরাও খেতে পারো বাংলা শাকের ঘ্যাট করে ঘি দিয়ে, ভালো লাগবে আশা করি। দুটো খাবি? দুটো খেয়ে দেখ, খুব ভালো লাগবে। খেয়ে দেখ, টেস্ট করে দেখ, চলে গেলে হবে। ও খাবে না, তো আমি তো মাছ নিয়ে নিলাম, কাতলা মাছের পেটি পুরো দুটো নিয়েছি। কাতলা মাছের পেটি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে পেটটা। একটু শুধু খেয়ে যাবে, শুধু খা, ঠিক আছে? খেতে খুব ভালো। শুয়ে বস, জায়গায় বসেছিস। ও বেশি সুস্থ বসতে পারে না, ওদের একটু কি লাগানো আছে, চাকা লাগানো আছে। না, অসাধারণ খেতে, হেভি লাগছে। খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরকে আমি বলবো যে তোমরা ঝাড় দিয়ে আর ঘি দিয়ে, একটুখানি ঘি দিয়ে, ঘিটা অবশ্যই একটু গাওয়া ঘি হতে হবে। গাওয়া ঘি বলতে একটু ভালো, তবে খেতে ভালো লাগবে, কারণ নর্মাল ঘিয়ে সেন্ট আসে না। এবার আমি আপনার মাঝে ঝোল নিয়ে নিলাম, দেখো 2 পিস আলু নিয়েছি, তার সাথে মাছ আছে, ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে দিলাম ঝোল ঝোল দিয়ে। ভালো লাগে, দিককে একটু দিই, কারণ আবার শাক দিয়ে খায় না। খাওয়াতে একটু অসুবিধা হয়, ছোটো তো, হেভি লাগবে। তো তোমার পাশে থাকো, আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো খেতে। ঠিক আছে, ভালো হয়েছে, দেখ ভালো হয়েছে, ভালো থাকবেন।